নমস্কার বন্ধুরা, মুন কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব ব্রেড অমলেট টোস্ট। রাস্তার ধারে বা স্টেশনে, রেলওয়ে স্টেশনে যে ব্রেড অমলেট টোস্ট আমরা খেয়ে থাকি, ঠিক সেই রকমই টেস্টের আমি আজকের এই রেসিপিটি তৈরি করে দেখাবো। চলুন এই রেসিপিটি দেখে নিই। এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। তার জন্য প্রথমে একটু সামান্য অল্প পরিমাণে নুন দিচ্ছি। নুন দিয়ে ডিমটা ফেটিয়ে নিচ্ছি ভালো করে। এখানে নিচে একটা কোয়ার্টার পাউরুটি, এটা আমি মধ্যখান থেকে দু টুকরো করে নেব। আপনারা এই রেসিপিটি অফিসের টিফিনে বা স্কুলে বাচ্চাদের করে দিতে পারেন। এভাবে আমি কেটে নিয়েছি। এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, সামান্য দিচ্ছি তেল। আমি এখানে সরষের তেল ব্যবহার করছি, আপনারা এখানে সাদা তেল বা বাটারও ব্যবহার করতে পারেন। খুব বেশি এই রান্নাটাতে তেল লাগেও না। অল্প পরিমাণে তেল দিয়ে ফেটানো ডিমটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এর ওপরে আমি দিয়ে দিচ্ছি টোস্ট দুটো। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। এবার আমি ডিমটা একটু উপর দিকে তুলে দিচ্ছি টোস্টের গায়ে। এবার এভাবে একটু উল্টে দিয়ে উল্টো পিঠটাও সেঁকে নেব। আবার কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে সেঁকে নিচ্ছি। হয়ে গেছে ডিম টোস্টটা। এখন আমি এবার কেটে এটা এভাবে মধ্যখান থেকে আমি কেটে নিচ্ছি। এভাবে এটা 4 টুকরো করা যায়। আপনারা লম্বা লম্বি 4 টুকরো খেতে পারেন, আবার মধ্যখান থেকে ছোট ছোট পিস করেও নিতে পারেন। আমি এখানে এবার কেটে ছোট ছোট পিস করে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগছে। এখন আমি এখানে উপরে দিচ্ছি একটু কাসুন্দি। এটা বাচ্চাদের বড়দের সবারই খুব প্রিয় একটি খাবার। সন্ধ্যের জলখাবার বা সকালের জলখাবারে আপনারা অবশ্যই বানাবেন। আমি কাসুন্দিটা একটা ছুরির সাহায্যে চারিদিকে লাগিয়ে দিচ্ছি। দিচ্ছি একটু চিলি সস। এখানে কাসুন্দি চিলি সস খুব বেশি প্রয়োজন হবে না দেওয়ার, অল্প একটু পরিমাণে দিলেই হয়ে যাবে। আপনারা এখানে লঙ্কা কুচি ব্যবহার করলে সেটাও দিতে পারেন। এবার দিচ্ছি একটু টমেটো সস। এবার উপর থেকে আমি একটু দিচ্ছি চাট মশলা। চাট মশলা দিলে একটু খেতে খুব সুন্দর টেস্ট হয়। এখন দিচ্ছি উপর থেকে একটু বিট নুন ছড়িয়ে দিচ্ছি। উপর থেকে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর দিচ্ছি শসা কুচি। আপনারা চাইলে এখানে গাজর কুচিও ব্যবহার করতে পারেন, কিন্তু শসা কুচি পেঁয়াজ কুচি দিয়েও এটা খেতে খুবই ভালো হয়।
তৈরি হয়ে গেছে ব্রেড অমলেট রেসিপি।